নবীর হাদিস মোবারককে সংরক্ষণ করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারীর ইজ্জত দুনিয়া আখিরাতে কত বাড়িয়ে দিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মোবারককে সংরক্ষণ করার কারণে তাম বিশ্ববাসীর কাছে আল্লাহ পাক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পরিচয়কে আল্লাহ তাম বিশ্ববাসীর মাঝে ফুটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে হুজুরের লাশ মোবারক গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে জানাজা নামাজ আদায় করে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারক দাফন করা হলো। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে কবরের ভিতরে লাশ মোবারক শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুরের লাশ মোবারক দাফন করার পরে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন পরে দেখতে পাওয়া যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গেল। কবরটা ফেটে গিয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরের ভিতর থেকে আল্লাহ পাকের জান্নাতি খুশবু বার হয়। আল্লাহ নবীর হাদিসকে সংরক্ষণ করেছেন। আচ্ছা ভাই, নবীর হাদিসকে সংরক্ষণ করার কারণে যদি তার কবরের ভিতর থেকে জান্নাতি খুশবু বার হয়, আমরা যদি সেই হাদিসের উপরে আমল করি, তিনি হাদিস মোবারক সংরক্ষিত করেছিলেন এবং হাদিসের উপরে আমল করেছিলেন। কিন্তু আমরা সেই সংরক্ষিত জিনিসের উপরে আমলটাও করতে পারছি না। কিতাবে এসছে হুজুরের কবরের ভিতর থেকে এত পরিমাণে খুশবু বার হচ্ছে, হুজুরের কবরের আশেপাশে যত বাড়ি ওই খুশবুতে তারা সব দেওয়ানা হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কবরের ভিতর থেকে এত পরিমাণে খুশবু বার হচ্ছে, মানুষ দেওয়ানা হয়ে গেছে। বারকাতান তারা হুজুরের কবরের মাটিকে তুলে নিয়ে যেতে লাগলো। ইমাম বুখারী হুজুরের কবরের মাটি তুলতে তুলতে লাশ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হলো। কিছু মানুষ হুজুরের লাশকে সংরক্ষিত করলেন। কিতাবে এসছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিসকে সংরক্ষিত করার কারণে এবং সেই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ গুলজার করে দিয়েছেন। আরো জোরে বলুন। কিন্তু আমরা সেই হাদিসের উপরে আমলটুকু বলুন বলুন আমলটাও করতে পারি না। 4 ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জমানায় প্লেন ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জমানায় জলজাহাজও ছিল না। এখানে আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আপনারা কি জলজাহাজের হাজী না প্লেনের হাজী? প্লেন। আমিও প্লেন। কিন্তু যারা জলজাহাজে হজে গেছে বাবা, ওই হজ আর প্লেনের হজের ভিতরে পার্থক্য আছে না নেই? আরে মিয়ারা কথা বলেন না কেন? ওই যে আব্বাকে দরিয়ায় ভাসিয়ে দিলাম, ওই যে দাদুকে দরিয়ায় ভাসিয়ে দিলাম, ও দাদু ও বাপ জ্যান্ত আছে না মরে গেছে এ খবর ছিল না। এবং দরিয়ার একটা একটা ঢেউয়ে
তাদের হজ আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারা বিবি বাল বাচ্চা সবকিছু তুচ্ছ করে দিয়ে মক্কা মদিনার প্রেমে বেরিয়ে পড়েছে। আর আমরা প্লেনে যাচ্ছি, কি করছি, এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত বউটা পাশে আছে, আবার কাঁচের ঘরের ভিতরে প্রবেশ করে ফোন করছি স্ত্রীর কাছে, হ্যালো আমি কাঁচের ঘরের ভিতরে ঢুকে গেছি। প্লেনে উঠে আবার ফোন করছি, হ্যালো প্লেনে উঠে গেছি। প্লেনের সিটে বসে আবার ফোন করছি, হ্যালো বসে গেছি। মক্কা মদিনায় প্লেন থেকে নেমে ফোন করছি, হ্যালো নেমে গেছি। আবার কাবা শরীফ তওয়াফ করতে করতে সেলফি তুলে পাঠিয়ে বলতেছি কামাই ধুমতেছি। এই ঠিক বলছি না ভুল বলছি? কাবা তওয়াফ করতে করতে অনেক হাজিরা কি করে, কথা বলে না, বলুন কথা বলুন, সেলফি তুলতেছে। আমার চামড়ার চোখে দেখা, স্বামী স্ত্রী হজে গিয়েছে, একেবারে ঘাড়ে হাত দিয়ে জানো নাউজুবিল্লাহ পার্কে ঘুরতেছে দুটো। স্বামী স্ত্রী তওয়াফ করছে, সেলফি তুলছে, তুলে জামাইয়ের কাছে পাঠাচ্ছে, মেয়ের কাছে পাঠাচ্ছে, ছেলের কাছে পাঠাচ্ছে, তোর আব্বা মা কি কামাই ধুনতেছে দেখ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জমানায় জলজাহাজ ছিল না, প্লেন ছিল না, ঘোড়ার পিঠে উঠে আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। জোরে বলুন, ঘোড়ার পিঠে। ও হাজী সাহেবরা, দমদম এয়ারপোর্ট থেকে উঠেছি আর জেদ্দা বিমানবন্দরে নেমেছি, 7.5 ঘন্টা সময় নিয়েছে। ট্রেনে না বাসে? আরে কিসে গিয়েছি এখান থেকে? প্লেনে। প্লেন কি ট্রেনের মতন চলে? 7.5 ঘন্টা। তারপরে ওখান থেকে বাস 2-2.5 ঘন্টা। তারপরে কাবা পেয়েছি। 4 ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীদেরকে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহর খানা কাবা বাইতুল্লাহ নিয়াতে বেরিয়ে পড়লেন। অনেক দিন ক্লান্ত পরিশ্রম করে আল্লাহর খানায় কাবায় পৌঁছে গেলেন। আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন মক্কার জমিনে ছিলেন পায়ে জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহাব্বতে বলতে পারলেন না? পায়ে কি দিতেন না? ওই আমার ওই ভাইটা, ওই যে মিডিয়া SM প্লাজা, এখান থেকে কিছুদিন আগে ওমরা করে এসছে বেটা। ওইসব হাজী সাহেবরা আছে, আপনারা শুনে দেখেন, মক্কা শরীফ মদিনা শরীফ পাথর এলাকা। যখন সূর্যের প্রচন্ড তাপ হয়, আপনার ক্ষমতা নেই খালি পায়ে হাঁটবেন। সাক্ষী দেন হাজী সাহেবরা, সাক্ষী দেন, পায়ের নিচে পুড়ে যাবে, ঠসা পড়বে, রক্ত বেরোবে। হসবাকে গিয়ে ইমাম মালিকের কথা মনে পড়ে গেল। আমি বললাম দেখি তো, আমি একটু দেখি তো খালি পায়ে হাঁটা যায় কি। আমার নবীর দেশে এসছি বাবা, মক্কা মদিনার একটা আদব আছে না নেই? বলুন বলুন, আছে না আদব? দেখি তো একটু খালি পায়ে হাঁটা যায় কি। জোহরের নামাজ পড়ে বেরিয়েছি, বাইরে এসে একটা পা জুতোর থেকে খুলে জমিনে দিয়েছি। ওকে আপনার কি বলে, তাবায় 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 রুটি রাখলে যেরকম হয়, ছ্যাক করে ওঠে। বাবা আমার দ্বারা হবে না। তখন আমার মনে পড়লো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে কি করে খালি পায়ে ঘুরলেন। হুজুরের পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে দরদর করে রক্ত বেরোচ্ছে, কিন্তু মক্কার জমিনে জুতো পায়ে দিচ্ছেন না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? হুজুরের ভক্ত মুরিদ যারা আছে তাদের পায়ে সব জুতো আছে। ও আমার ভাইরা, ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান
আমির শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা, যিনি বসিরহাটের আমবাগানকে আলোকিত করে শুয়ে আছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরায় পীরের দরবারে যখন আসতেন, বাবাজি হুজুর আল্লামা ফুরফুরার জমিনে পায় জুতো দিতেন না। মোহাব্বতে বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না। কি গো, ফুরফুরা শরীফের আদব আছে না নেই? আরে জোরে জোরে বলেন না, আদব নেই? কে শুয়ে আছেন ওখানে? খড়গাছিটা শরীফ হলো না কেন? আপনারা কি খড়গাছিকে শরীফ বলেন? ঘটক পুকুরকে শরীফ বলেন? আমি কি আপনার বসিরহাটকে শরীফ বলতে পারবো? তো ফুরফুরাটা শরীফ হলো কেন? কার ওসিলায় শরীফ হলো? আমার মুজাদ্দিদুজ জামানের ওসিলায় ফুরফুরা শরীফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে জুতো দিতেন না আল্লামা হুজুর। পীরের মহব্বতে, পীরের ভালোবাসায়, বাবা নবীর প্রতি যদি সেই মহব্বত ভালোবাসা থাকে, আর আমাদের ছেলেরা ফুরফুরা শরীফে গিয়ে জামাত করে বিড়ি খাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? ফুরফুরায় গিয়েও নামাজ পড়ে না, পীরের দরবারে গিয়েও নামাজ পড়ে না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে খালি পায়ে যেতেন। মুজাদ্দিদুজ জামান আল্লামা বড় মাওলানাকে যখনই দেখতেন বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আমার বড় লজ্জা হয়, আমার বড় শরম হয়, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। ইমাম মালিক পায়ে জুতো দিচ্ছেন না, পায়ের নিচে পুড়ে গিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। হজ হয়তো মক্কাতে, মদিনাতে হজের কোনো রকম নেই বাবা। মদিনা শরীফে হাজিদেরকে দুটি কাজ করতে হয়। একটি কাজ হচ্ছে প্রতিদিন আল্লাহর নবীকে সালাম দিতে হয়। এখানে একটা কথা বলি, এই যে আমরা এখানে বসে বসে নবীর প্রতি দরুদ শরীফ পড়ছি, এই আপনারা সালাম পড়লেন, এই দরুদ সালাম কি আল্লাহর নবী মদিনার জমিন থেকে নিজে কানে শুনতে পান? যে না, আমি অন ক্যামেরায় কথা বলছি, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমরা যেখানে আল্লাহর নবীর শানে দরুদ সালাম পড়ছি, এই মাহফিল যখন শেষ হবে, ওই ফেরেশতারা সোজা মদিনা শরীফে চলে যাবে, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসে চলে যাবে, গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে, আমার আব্বার নাম মনসুর শেখ, তো ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, মনসুর শেখের পুত্র মোহাম্মদ শাহানুর আলম আপনার প্রতি দরুদ পাঠিয়েছে। আল্লাহর নবী সেটাকে গ্রহণ করেন, খুশিতে মুচকে মুচকে হাসতে থাকেন। আর মদিনার মসজিদে নববী শরীফের আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের ওই গ্রাউন্ডের ভিতরে যে দরুদ সালামগুলো পড়া হয়, ওই দরুদ সালামগুলো আল্লাহর নবী নিজে কানে শুনতে পান। আজমির শরীফের জমিন ধন্য করে শুয়ে আছেন খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ও
আমার মা হুজুরের পীরের নাম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। পীর এবং মুরিদ একই সঙ্গে হজ পাকে যাচ্ছেন। একটু সুবহানাল্লাহ বলেন না। আবার বলুন তো আমার দাদা হুজুরের জীবনের প্রথম হজ কত সালে ছিল? এই না বলতে পারলে হজ করব না। সারা জীবনও শুনেছেন। আমার দাদা হুজুরের জীবনের প্রথম হজ ছিল কত সালে? আচ্ছা খোকা, সৌরভের বাড়ি কোথায়? এরা জানে বলবে না কোথায় বলে দেখ। 1330 সাল। সবাই মিলে বলুন তো কত সাল বলেছি? কার হজ? ও খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীর হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একসঙ্গে হজ পাকে গেলেন। আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। মক্কা শরীফ থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে চলে গেলেন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস জিয়ারাতের জন্য। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে মাথাটা নিচু করে ভদ্রতার নম্রতার সঙ্গে সালাম দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। ও আমার ভাইরা, হুজুরদের সালাম দেওয়া শেষ। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন আল্লাহর ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। জোরে বলেন না। আমরাও সালাম দিয়েছি বাবা, নবী আমাদের সালামের উত্তর দিয়েছে বাবা, কিন্তু শুনতে পাইনি। এর জন্য দোষ কাদের? আমাদের কান খারাপ। কি খারাপ? কথা বলে না। কি খারাপ? অত সুদ খেলি কান ঠিক থাকে? অত সুদ খেলে এ কান ঠিক থাকে গা? রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর খানায় কাবায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে সাওয়ারি দুর্বল হয়ে গেল। আল্লাহু আকবার। কাবা রাবিয়া বাসরিকে ইস্তেকবাল জানানোর জন্য কাবা উঠে এসেছিল। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমাদের এ যুগের রাবিয়ারা কাবায় গেলে কাবা পালায়। আসিসনি, আমার ধারে আসিসনি। সমিতি আর বন্দনার গ্রুপ লোক ছুটিয়ে চালাচ্ছে রাবিয়ারা। ঠিক বলছি না ভুল বলছি? ও কাবা আসবে না পালাবে? পালাবে। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে
হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাবে। আল্লাহ নবী বললেন মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। আল্লাহ নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মক্কা শরীফে ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, লেকিন পায়ে বলুন জুতো নেই। কার? ইমাম মালিকের। কিন্তু উনি যেই মদিনার সীমানা এসছেন চট জলদি ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েছেন। মদিনা শরীফে ঘোড়ার পিঠে উঠছেন না, ঘোড়ার রশিটা ধরে খালি পায়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে গুটি 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 পায়ে এগিয়ে চলেছেন। ভক্ত মুরিদেরা বলছে হুজুর আপনি মক্কা শরীফ মদিনা শরীফে জুতো পায়ে দিচ্ছেন না কেন বলুন তো হুজুর? কি মোহাব্বত, কি ভালোবাসা, হ্যাঁ কি মোহাব্বত, কি ভালোবাসা। কি মোহাব্বত। কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কাল লয় লয় আকার, মানে এক কথায় রসগোল্লার নাম যদি কাগজে লিখে কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে গা? হ্যাঁ, আমরা অধিকাংশ মানুষ আমরা নবীকে ভালোবাসি ওই কাগজে লিখে চাটার মতো, প্র্যাকটিক্যালে কম। রাগ করছেন নাকি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? আমি আপনাকে প্রমাণ করিয়ে দেবো, একটু আগে চলুন, আমি আপনাকে প্রমাণ করিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা পীরের আওলাদ বলো জিন্দাবাদ, আমার দাদা পীরের আওলাদ বলো জিন্দাবাদ। শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। একটু জবান খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ছেলেরা জবান খুলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার।
আর একটু আওয়াজ তুলুন, আর একটু আওয়াজ তুলে বলুন, ও আমার মায়েরা, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীরা বললেন, হুজুর আপনি মক্কা শরীফ মদিনা শরীফের জমিনে কেন জুতো পায়ে দিচ্ছেন না? আপনার পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে দাঁতার কোণে রক্ত বার হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছে, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছে, আমার নবীর পায়ের নকশা, আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আল্লাহ নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, আমার পা দুটো যদি অকেজ হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। আর একটু জোরে বলো। আমাদের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, ইমাম মালিকের ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, আমাদের ভালোবাসা দূরবীন দিয়ে পাবি। আমি মাঝে মাঝে তুই তাকারি করছি, অসুবিধা নেই তো? এই যুবকদেরকে বলছি, মুরব্বীদের না, তোর ভালোবাসার দূরবীন দিয়ে দেখতে পাবি। হুজুরের সাথে না বললেন, মক্কা শরীফের জমিনে আপনি ঘোড়ার পিঠে উঠেছেন, ঘুরেছেন, মদিনার জমিনে কেন ঘোড়ার পিঠে ওঠেন না? আপনি মদিনার জমিনে ঘোড়ার পিঠে উঠছেন না কেন হুজুর? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, এই মদিনার জমিনে আমার নবীর রওজা মুবারক, এই মদিনার জমিনে আমার নবীর মাজার মুকাদ্দাস, আমি যদি ঘোড়ার পিঠে উঠে ওই ঘোড়াটাকে যদি মদিনার জমিনে ছুটিয়ে দিই, ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলিবালুগুলো উঠতে শুরু করবে, মদিনার ধুলিবালুগুলো উঠতে শুরু করবে। একটা ধুলিকণা নবীর মাজার মুকাদ্দাসে যদি পৌঁছে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আমার সঙ্গী সাথীরা, যে মদিনার জমিনে আমার নবীর রওজা মোবারক, যে মদিনার জমিনে আমার নবীর মাজার মোবারক, ওই মদিনার জমিনে আমি ঘোড়ার পিঠে উঠতে পারবো না। আর একটু জোরে বলুন, কি করে উঠি? এই রাস্তা দিয়ে যদি এখন দ্রুত একটা গাড়ি চলে, এই রাস্তা দিয়ে দ্রুত যদি একটা গাড়ি চলে যায়, মোটর সাইকেল হোক আর চার চাকা হোক, বাবা ওর পিছন দিক দিয়ে কি হবে? ধুলো উঠবে তো। উনি চিন্তা করছেন, আমি যদি ঘোড়ার পিঠে উঠে ছুটিয়ে দিই, ওই ঘোড়ার পায়ের আঘাতে মদিনার ধুলি বালুগুলো উড়বে। এ ভালোবাসা মাপার বাটকারা আছে? আমি কি করে উঠি বলো তো? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হলো, হুজুরের লাশ গোসল দেওয়া হলো, হুজুরের লাশ মোবারক কাফনের কাপড় পরানো হলো, হুজুরের লাশ মোবারক কাফনের কাপড় পরিয়ে ময়দানে আনা হলো, জানাজা নামাজ হবে। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। হুজুরের লাশ মোবারক ময়দানে আনা হলো, জানাজা নামাজ হবে। ইমানদার যারা জীবিত অবস্থায় যে যে কারণে কষ্ট পায়, ইমানদাররা মরণের পরেও ওই ওই কারণে কষ্ট পায়। এই রৌদ্রের তাপে আমাদের কষ্ট হয় না? হয় না কি বাবা? হয় না? পাসিনায় পাসিনা হয়ে যায়, ঘামে ঘাম হয়ে যায়, ছায়া খুঁজি, গাছ খুঁজি,
একটু ছায়া খুঁজি। হুজুরের লাশ মোবারক ময়দানে আনালো, জানাজা নামাজ হবে, কিন্তু সূর্যের তাপে হুজুরের কষ্ট হতে পারে। দেখতে পাওয়া যায় আল্লাহ সৃষ্টি জীব পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লাশের উপরে তাদের দুটি করে ডানা মেলে দিয়ে ঝাঁকে 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 পাখি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির লাশের উপরে তারা ছায়া করে রেখেছিল। আর একটু জোরে বলুন, পাখিরা পাখিরা ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা নবীকে কতটা ভালোবাসি। মক্কাবাসীরা আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? সবাই মিলে বলেন না, আল আমিন। কেন আল আমিন উপাধি দিয়েছেন? কেন? আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলুন। আর আমরা পদে পদে কি করি? কথা বলেন না কেন? পদে পদে মিথ্যা কথা বলি। সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় মোবাইলে। ও আসে বাড়ি, হ্যালো কোথায়, বলেই তো বাজারে বসে রয়েছে, চার দোকানে। টাটকা মিথ্যা কথা। আল্লাহ নবী জীবনে কোনোদিন কাউকে ঠকাননি। একটু সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষকে ঠকাই না, ঠকাই না। আবার বলছি, আমি নবীর পাকা উম্মাহ। আল্লাহ নবী জীবনে কোনোদিন কারোর হক মারেননি। সুবহানাল্লাহ বলবেন না। নবীর দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি হালিমা যেদিন শিশু মুহাম্মাদের ঘরে প্রবেশ করেছি, আমার যেন মনে হচ্ছিল আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। জোরে বলতে পারলেন না? একটু সবাই মিলে বলতে পারলেন না? আমার মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মুহাম্মাদকে আমার কোলে যেই না তুলে নিয়েছি, আমার স্তন দুটি দুধে ভরে গেল। আমার স্তন দুটি দুধে ভরে গেল। হালিমাতুস সাদিয়ার একটি সন্তান ছিলেন, যে ছিলেন রাসূলুল্লাহর দুদুভাই দুদুভাই দুদুভাই। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মাদকে আমার ডান স্তনটা দিয়েছি। শিশু মুহাম্মদ সুন্দর করে আমার ডান স্তনটা পান করেছে। আমি হালিমা আমার বাম স্তনটা যেই না দিয়েছি, শিশু মুহাম্মদ মুখটা ঘুরিয়ে নিয়েছে। যতবার দিয়েছি শিশু মুহাম্মদ ততবার মুখটা ঘুরিয়ে নিয়েছে। আম্মা হালিমা বলেন, শিশু মুহাম্মদ শুধু মুখটা ঘুরিয়ে নেয় না, চোখের ইশারায় যেন আমাকে বলছেন, ও মা হালিমা, আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারার জন্য আসি নাই। আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আজকের হক মারার প্রতিযোগিতা চলছে সমাজে, হক মারার প্রতিযোগিতা। বাস্তব বলছি না বাস্তব বলছি? আমার হক কিন্তু অনেকে সহ্য করতে পারে না বাবা। হক মারার প্রতিযোগিতা চলছে। বাপ ছেলের হক মারতেছে, ছেলে বাপের হক মারতেছে, স্বামী স্ত্রীর হক মারতেছে, স্ত্রী স্বামীর হক মারতেছে, ভাই বোনের ফারাজ মারছে। ঘটছে না? ঘটছে না? তুমি নবীর উম্মত, তুমি নবীকে ভালোবাসো? তুমি নবীকে ভালোবাসো? বাবা, আমি এই 26-27 বছর হজ করছি। আমি খুব ছোটবেলা থেকে, আমি তখন মাদ্রাসায় ভর্তিও হইনি, তার আগের থেকে হজ করি।
আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মাদ্রাসায় পড়লেন না, তা আপনি ওয়াজ করলেন কি করে? একটা প্রশ্ন আসে না আসে না? আমার দাদা আলেম ছিলেন, আমার আব্বা আলেম, আমার চাচা আলেম, আমার বংশ পরম্পরায় আলেম আছে, আর আমি কাবার দরজা ধরে কেঁদেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশ পরম্পরায় তুমি আলেমের নসলকে কায়েম রেখে দিও, আমার বংশে যেন কিয়ামত পর্যন্ত আলেম থাকে। এখান থেকে 30 বছর আগে, 35 বছর আগে একটা হাজী সাহেবের সঙ্গে দেখা করতে গেলে 2-5টা গ্রাম তালাশ করতে হতো, তারপর একটা হাজী পাওয়া যেত। ঠিক বলছি না ভুল বলছি? এখন হাজী তো গিজ 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 করছে রে বাবা। আবার এখন সব উমরায় যাচ্ছে, উমরায় যাচ্ছে, দেখেছেন উমরায় যাচ্ছে। এই দেখেন, সব হাজী খারাপ না, আর সব উমরায় জানেওয়ালা খারাপ না, তবে ভালো সংখ্যাটা কথা বলে না কমে গেছে বাবা। এখন অধিকাংশ যারা যাচ্ছে তারা সব হচ্ছে মারা পার্টি। কি পার্টি বলেছি? তোরা একটু চুপ কর, তোর বাপ দাদাদের একটু কথা বলতে দে, তোরা তো বলবি, আমার সোনার ছেলে তোরা। মারা পার্টি। এই পাশে নিউ টাউন, আমি প্রচুর মাহফিল করি, মাহফিলে গেছি, বৃদ্ধা মানুষ পর্দার সঙ্গে একদম আমার পাশে এসছে, এসে বলছে হুজুর দুটো কথা বলবো। বলুন। বলছে হুজুর ভাই আমার ফারাজ মেরে ওই টাকা খরচ করে হজে গেছে হুজুর, হজ হবে? এই বিশাল একটা ব্যবসা চলছে। ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ, হজ হবে, গোনা মাফও হবে, আবার 5 লাখ লাভও পাবে। হেভি ব্যবসা। আচ্ছা গোনাটা মাফ হলো কি করে? বলছে ওই যে কাবা শরীফের 4 কোণ বিশিষ্ট, ও আমার মায়েরা, ওই কাবা শরীফে একটি পাথর সেট করা জান্নাতি পাথর, ওই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাকামে ইব্রাহিমের সামনে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা মারওয়া পাহাড়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তবে শুনে রেখে দেন, আপনি নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, হাজরে আসওয়াদ পাথর, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, আল্লাহ চাইলে ঘুম ভালো হবে, নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবেন। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। সেজন্য আপনারা এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনা রেখে যাবেন। কেউ যদি শরীয়তের বাইরের কথা বলে আমি একবারও বলবো না, আপনি ওটাকে গ্রহণ করুন। এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর হস্তে ওই আলোচনা মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন। বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি,
তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে, রবকে পেতে গেলে, স্রষ্টাকে পেতে গেলে, সৃষ্টিকর্তাকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে। বলুন কার? সবাই মিলে বলুন। আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? সব বিগড়ে গেছে। তাবেদারি কার? আল্লাহর। তাবেদারি হবে নবীর। এবারে সবাই মিলে বলুন তাবেদারি হবে কার? বিশ্ব নবীর। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আল্লাহ পরে বললেন আমি খুশি হয়ে তাদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। নবীর তাবেদারি করতে হবে। যারা নবীর তাবেদারি করে, যারা প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে ইজ্জত বাড়ায় না কমায়? সবাই মিলে বলুন। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী আমাকে না ভালোবাসবে। আমাদের পিতা, আমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? সবাই মিলে বলুন বিশ্ব নবীকে। যদি ভালোবাসতে পারি তবেই আপনি নিজেকে একজন ঈমানদার হিসাবে পরিচয় দিতে পারবেন, তবে আপনি নিজেকে একজন খাঁটি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন। আমি আপনাকে দুটি তথ্য দিচ্ছি। কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী। কোরআন শরীফ কার বাণী? আর হাদিস শরীফ কার বাণী? বিশ্ব নবীর বাণী। হাদিস হচ্ছে নবীর বাণী, কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী। আমরা যদি হাদিসের উপরে আমল করি, আমরা যদি হাদিস মেনে চলি, তাহলে নবীর তাবেদারি হবে। আপনি নবীকে পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের হকদার হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী তিনি তার জীবনে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা ভ্রমণ করে আল্লাহ নবীর হাদিস মোবারকগুলোকে একত্রিত করে ছাঁটাই বাছাই করে কিতাব আকারে তার নাম দিলেন বুখারী শরীফ। তার মানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস মোবারকগুলোকে সংরক্ষিত করেছিলেন।